এখানে 4টা মুভি রয়েছে, আপনি কোনটা কোনটা দেখবেন? এই আমি বিশেষত ভাই ছবি সাকিব খানের সাথে দেখিন একটা ছবি, বর্তমানে সাকিব খানের এই ছবিটা দেখিন, এটা ভালো লাগে না। সাকিব খানের ডায়লগ আছে, কয়েকটা ডায়লগ মারেন দেখি। ডায়লগ তার বেশি মারা যেমন গলা ভাঙ্গে আছে, বোঝা যাবে না। একটা দেন। সাকিব খানের ডায়লগ, এই তুই কেরম আছিস, ভালো আছিস নি? আর বেশি তোমার গলা ভাঙ্গে আছে, অটোলো চিলে দিয়ে গলা গেছে ভাঙ্গে আরো। তো আপনি কবে বরবাদ মুভিটা দেখবেন সিনেমা হলে? ঈদে মুক্তি পাইলে পরের দিন যে হল চলবো, হলে একদিন আগে আমার ছবি আগে বলবো, হলে থেকে চলছে, কালকে আমার গান লোড এলে আমার যেমন ছবি আমি রাইতে বেলা 2টা-2:30 বাজে দেখবো, এছাড়া আগে দেওয়া যাবো না। রাত 2:30 বাজে? হ্যাঁ, আর আমার তো হলে দেওয়া সম্ভব না, আমার ডিডি অবস্থার ভিতরে হলে দেওয়া সম্ভব না। তো যদি আপনাকে বলা হয় এখানে শাকিব খানের মুভি ছাড়া বাকি 3টা মুভি থেকে একটা মুভি দেখতে, কার মুভি দেখবেন? সাকিব খানের সারা হইলো যে আছে, সিয়াম আছে, তারপরে আপনার ইস্যু ভালো আছে, তারপরে একটু হালকা পাতলা ওই একটু জিনিসটা কি ব্যবহার খারাপ করছিল, সাকিব খানের লোকের তকাতকি করছিল, এই জিনিসটা লিয়া এই আপনার ইস্যু এই আর কি কুমার লাইক করেন না, মানে আপনার কথা হচ্ছে শাকিব খানকে যারা ভালোবাসবে, যে হিরো হিরোইন, আপনিও তাকে ভালোবাসবেন? ভালোবাসবো। এই যে বক্ত আছে, এই যে বক্ত যে ঈদের সময় তো পাগল বানালে বাবু, মামা চিকেন লইয়া দেন না মামা, আমাকে মামা আমার পক্ষে সম্ভব কাউন্টার আছে, কাউন্টারও দেখা করে। তো আপনি তো এখানে সনিস করে থাকেন, আমি তো আছি 4.5 বছর, আছি 4.5 বছর। তো শাকিব খানের মুভি যেরকম হাউসফুল হয়, অন্য কোনো নায়কের হয় না কেন? বক্ত নাই তো, বক্ত ছাড়া তো এরকম বক্ত রাখতে হতো, মানুষের মন জয় করতে হইব, মন জয় করলে তার হইলো না। তো শাকিব খানের মতন কি স্মার্ট এত সুদর্শন হিরো কি বাংলাদেশে আছে? ওই যে নাই তো, থাকা লাগবো তো। ওই যে মান্না ছিল, মান্নার টপের উপরে কেউ ছিল না, মান্না মোড়া গেছে, সাকিব খান এসে আগে থেকে সালমান শাহ ছিল, সালমানের উপরে কিন্তু কোনো নায়িকা ছিল না, সালমান শাহ মারলো কে, যে ষড়যন্ত্র মানলো, এই মান্নারও মানলো, এরকম ইংলিশ যে মানুষ স্টক করে মানুষের গেল চালায় গাড়ি, সেই মানুষের মাইরালে। তো লাস্ট প্রশ্ন, শাকিব খানের বরবাদ মুভি কত কোটি টাকা ইনকাম করবে? এটা ভাই আমরা তো সঠিক বলতে পারি না, এটা আমরা তো মানে তুফান করছে 56 কোটি, তো এটা বেশি হইতে পারে। জিনিস ভালো থাকলে ভাই বক্তা ভালো হইব, 100 কোটি হবে ওই তো ইনশাল্লাহ হইতে পারে, 100 কোটি কাছাকাছি যাইতেও পারে পারে। এরকম বক্ত যেরকম মায়ের সীমা হিট হইব, হিটের মতো হইব। সব মেন কথা কি, মানুষ টিকিট পায় না, একটা কষ্ট দুঃখ, আর ফিরত যাইতেছে, অনলাইনে গাড়িটা লয়ে যেতেছে, এরকম হইতেছে, বহুত কিছু হইতেছে বর্তমানে। এটা শুধু শাকিব খানের বেলায়? হ্যাঁ, শাকিব খান ছাড়া কেউ হয় না। তো মেগা স্টার শাকিব খানের মুভি আপনি দেখবেন, আর যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্য কিছু বলুন। এটা তো ভাই দেখলে ভালো মতন দেখবো, দেখে এটা তো আশা আমার কাছে জিগায় লাগে, মামা টিকিটটা কোন জায়গায় পাওয়া যাবে, আমাকে কাউন্টার আমাকে ব্যবস্থা করে দেন, আমাকে মামা আমার তো হাত নাই সমস্যা, আমরা কাস্টমারদের ধরে দিয়ে যে ভাই বেছেন যে সমস্যা, ভাই আজকে আমার সমস্যা দেখতে যেতেছি না, কালকে আমি দেখুন, এই বসে কাস্টমার দেখে হয়ে যেতে এরকম। এই যে আমার এই তুফান দিয়ে গেলো পোস্টে, আরেকটা ছবি দিল, সবাই আমাকে এনজি দিয়ে গেছে। আগে আমার যে লোক আমার চিনে, বরিশালে বাড়ি, আর এক ভক্ত সাকিব খান ভক্ত স্যার গেছে আসবে, হ্যাঁ আমার দেখা করবো, আগে স্যার কেউ দেখা করো না। ভালো। তো সবসময় কি সিনেমা হলে মুভি দেখো? হ্যাঁ দেখি। কাকে নিয়ে আসো? হ্যাঁ, কার সাথে আসো? আম্মুর সাথে। আম্মুর সাথে। আচ্ছা, ঈদে যে 4টি মুভি মুক্তি পাবে, এই যে ধরো তোমার হাতে, তুমি কোন মুভিটা দেখবা? সাকিব খান দেখবো, সাকিব খান ছাড়া আমি দেখবো না। সাকিব খান ছাড়া দেখবে না? এখানে সাকিব খানের কোন মুভিটা এই যে দর্শকদের দেখাও? সাকিব খানের মুভি আমি দেখবো। কেন সাকিব খানের মুভি দেখবা? সাকিব খানের মুভি আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। সাকিব খানের কোনো ডায়লগ দিতে পারবা? লাস্ট কোন মুভি দেখছো? আজ গান গান দেখছো? গান কেমন লাগে? ভালো। গান গাইতে পারো? গান পারো কোনো গান? হ্যাঁ। তো সাকিব খানের ছবি যে তুমি দেখো, তোমার বাসার সবাই কি একসাথে দেখে? হ্যাঁ। দুষ্ট কোকিল পারো? বলো। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। তো ভালোই পারে। তো অন্য হিরো সিয়াম, আফরান নিশো, এদের মুভি দেখবা না কেন? না, আমার আফরান এর ভালো, আমার সাকিব খান ভালো লাগে। সাকিব খান ছাড়া আমি কোনো মুভি দেখবো না। সাকিব খান ছাড়া কোনো মুভি দেখবা না? তো কাকে নিয়ে আসবা মুভি দেখতে? আমার আম্মু, আমার বোনকে। বোনকে? তোমার সবসময় মুভি দেখো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন সিনেমা প্রেমী ভাইকে পেলাম, যে ভাই এবার ঈদে 4টি মুভি মুক্তি পাবে এখন পর্যন্ত আমরা জানি, তো এখানে কোন মুভিটা আপনি দেখবেন? বরবাদ তো ফার্স্টে বলবো। প্রথমে কোন? বরবাদ। হ্যাঁ, তারপর জঙ্গলি। তারপর এই দুটোই অবশ্যই আমি প্ল্যান করছি এবার ঈদে। আফরান নিশোর দাগি দেখবেন না? দেখবো না সেটা বলি নাই, কিন্তু প্রিয় তো সাকিব খান, এটা বলবো প্রথমে, তাই না? সাকিব খানকে একটু দেখান আমাদের দর্শককে। সাকিবের বরবাদ অবশ্যই লাইক করি। হ্যাঁ। জঙ্গলি, সিয়ামের জঙ্গলি, তারপরে কি? জিন দেখতে পারি, প্ল্যান আছে। দাগি দেখবেন না? দেখবো না সেটা না,
যদি ভালো লাগে দেখতে পারি অবশ্যই। তো কেন ফার্স্টে শাকিব খানের সিনেমাটাই রাখলেন? সাকিবকে লাইক করি, তারপর সাকিবের ফ্যান বরাবরই। বরাবরই। তো আমরা একটা ভিডিও মেক করতেছি, সেই ভিডিওটা হচ্ছে ঈদের যে মুভিগুলো মুক্তি পাচ্ছে এগুলোর একটা প্রচারণা চালাচ্ছি, যে মানুষের জানুক যে কোন মুভিগুলো ঈদে মুক্তি পাচ্ছে। তো এটা অবশ্যই। এটা একটা ভালো দিক। আপনি এই জন্য আপনাকে আমরা একটা প্রশ্ন করি, এই 4টা থেকে কোন মুভিটা ব্যবসা বেশি করবে, ইনকাম করতে পারবে? বরবাদ করবে ইনশাল্লাহ। আর গল্পের দিক দিয়ে কোনটা ভালো হতে পারে? গল্প তো ছবি দেখার পরে, হ্যাঁ মানে গল্পটা ছবি দেখার পরে, হয়তো টিজার দেখছি আমি, অবশ্যই টিজার দেখছি আপনার সে বরবাদের, হ্যাঁ এটাই হয়তো লাইক করি, বরবাদ ইনশাল্লাহ। তো এখানে কার লুকটা বেশি ভালো লাগছে 3টা ছবির মধ্যে? দাগি, জঙ্গলি আর হচ্ছে বরবাদ, 3টা বরবাদ কিন্তু শাকিব খানের, হ্যাঁ লুকটা ভালো লাগছে। বরবাদ শাকিব খানের, তারপর বরবাদ শাকিব খানের ফার্স্ট লুকই তো কামিন করছে না, লাইক তো ফার্স্ট বরবাদ, হ্যাঁ। দ্যাটস জঙ্গলি, এই নিশু কি বলেন, নিশু দাগি। দাগিটা ওটা দেখি নাকি, ফার্স্ট বরবাদ দেখবো, তারপর দেন দেখবো আপনার জঙ্গলি। সিয়ামের। শাকিব খানের এই বরবাদ সিনেমায় নায়িকাকে এদিকে পাল, আপনি সব খবর রাখেন। ইয়েস। তা ভাই কিন্তু সিনেমার সাথে পুরাটাই মানে সম্পর্কিত। তো ভাই বাস দেখি, শাকিব খান ফ্যান, জাস্ট লাইক করি। মুভি কবে দেখবেন? হয়তো ঈদের পরের দিন, ঈদের পরের দিন। টিকিট ঈদের কিন্তু দিন তো পাবেন না, আগে busy কেটে থাকি। রাখতে হবে কিন্তু। অবশ্যই টিকিট আগে নিয়ে নেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ভাই ধন্যবাদ। Okay. 4টি মুভি রয়েছে, ঈদে মুক্তি পাবে, কোনটা আগে দেখবেন? 4টি মুভি, হ্যাঁ বাট 4টি মুভির মধ্যে সাকিব খান কোনটা? এটা সাকিব খান নাই। হ্যাঁ এটা জিন থ্রি। আচ্ছা, একটা তো ক্যান্সেল, এটা বরবাদ, এটা দেখা যায়। দাগিতে আছে সাকিব খান, এটা তো আফরান নিশো। হ্যাঁ আপনার নেশা, আপনি জানেন না শাকিব খান কোনটাতে? বরবাদের শাকিব খান তো এটা। তা আমিও দেখতেছি বরবাদে সাকিব খান। আপনি ভাবছেন কয়টা মুভি ঈদে মুক্তি পাবে শাকিব খানের? 2-3টা? 2-3টাই ভাবছিলাম, এই 3টাও তো ভাবছিলাম সাকিব খান থাকার কথা, বাট নাই। কেন? এর জন্য এই 3টা আপনার হাতে রাখেন, আমি এটাই দেখি, এটাতেই শান্তি। কেন তাই না? শান্তি? এই যে সাকিব খানের লুকই আলাদা, দেখছেন সাকিব খানের কাটিং দিছি আলাদা একটা look। আসলে দেখেন ভাইরা আপনার হ্যাঁ, দেখেন কাটিংটা জুম করে দেখবেন বেশি, ঠিক আছে? শাকিব খানের ফ্যান কবে থেকে আপনি? এই মাত্র একটু আগে এত ছিলাম না, ওর এটা দেখে আমি প্রেমে পড়ে গেছি। মানে ও মেয়ে হলে তো আমি ওর প্রেমে পড়ে যেতাম, এক কথায়। ঠিক আছে, ও ছেলে 100%। কয়টা মুভি দেখছেন না এই পর্যন্ত শাকিব খানের হলে? দেখছি টুকটাক, মোটামুটি ভালোই মুভি দেখা হয়েছে। তো কি মনে হচ্ছে যে এই মুভি কি 3টা মুভি থেকে বেশি ব্যবসা করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে সিনেমা হল থেকে? হয়তো বা, যেহেতু তুফান অনেক বেশি হিট খাইছে, আশা করি এটাও বরবাদ। ওয়েট করতেছি, সিনেপ্লেক্স আমাদের উপরেই আছে। কয়বার দেখার ইচ্ছা আছে মুভিটা? দেখি যতবার টিকিট পাবো ফার্স্টে অতবারই দেখবো, কোনো মিস নাই। পরিবার নিয়ে কি দেখবেন? হ্যাঁ, পরিবার, ওয়াইফ হ্যাঁ। যা আছে সব একসাথে। আর এগুলো দেখবেন না কেন, এই 3টা মুভি? সাকিব খান নাই, ওইগুলো আমার দেখে লাভ নেই। এই যে 3টা আপনার হাতে দিয়ে দিচ্ছি, দেখছেন? সাকিব খান আছে, এটা এই যে এভাবে বুকে লাগা রাখতে হবে। বুকে লাগা রাখা যদি আপনার বলার মাধ্যমে আমি এখন সাকিবের আরো বেশি ফ্যান হয়ে গেছি। আপনি একটু বুকে লাগান। শান্ত। আপনারা দেখেন সাকিব খান, তো এই সাকিব খান, এই যে আমি বললাম সাকিব খান পার্ট 2 পার্ট 2 বানাইছে না ভাই? Perfect. থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা বিষয়, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের ঈদে এই 4টা মুভির মধ্যে আপনি কি শুধু এই একটা মুভি দেখবেন, নাকি এগুলোর মধ্যে কোনোটা ভালো হলে দেখতে পারেন? না, এটা দেখবই তো 10-15 বার, বাকি যদি টাইম থাকে তাহলে দেখলাম আর কি। টাইম থাকলে দেখবেন। সাকিব খান ফার্স্ট চয়েস। থ্যাংক ইউ ভাইয়া। তো শাকিব খানের একজন ডাইহার্ট ফ্যানের সাথে আমরা মানে পরিচয় হলাম। উনি কিন্তু জব করে এখানে, তারপরে উনি কিন্তু যখন দেখছে যে আমরা শাকিব খানের মুভির মানে ছবি নিয়ে পোস্টার নিয়ে ঘুরি, উনি সাথে সাথে চলে আসলো, কারণ উনি জানে যে বাংলাদেশের মেগা স্টার শাকিব খানকে নিয়ে কথা বললে সবাই এটা পছন্দ করবে এবং লাইক করবে এবং সবাই তার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে, কারণ শাকিব খানকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার মানুষের কিন্তু বাংলাদেশে অভাব নাই। তো আপনার ভিডিওটি লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। তো মুক্তি পাচ্ছে 4টি সিনেমা, তো এখানে 4টি সিনেমার পোস্টার রয়েছে, আপনি কোন মুভিটা দেখবেন দেখেন তো। প্রথমে হচ্ছে শাকিব খানের বরবাদ, জিন 3, জঙ্গলি, জিন 3। জিন 3 দেখবেন? জিন 3 দেখবেন কেন? শাকিব খানের মুভি বা সিএমের মুভি এগুলো আমি দেখবেন? বাংলা মুভি খুবই কম দেখি ভাই, অধিকাংশ ইংলিশ যেগুলো আছে বা হিন্দি এই টাইপের মুভিগুলো দেখি। শাকিব খানের মুভিও দেখেন না? খুবই কম ভাই। আমি বরবাদের টিজার দেখছেন বা ট্রেলার? দেখছি, এমনি অনেক ইউটিউবার আছে যারা রিভিউ দেয়, এগুলো দেখছি, এমনি ওইভাবে দেখা হয় না ভাই। তো এটাই। দেখার ইচ্ছা আছে মুভিটা যদি শুনেন যে ভালো গল্পের? হ্যাঁ, যদি মনে হয় যে না তাদের গল্পটা ভালো, সেই ক্ষেত্রে দেখবো। দেখবেন? তাছাড়া দেখার কোনো ওইভাবে যে মানুষ শাকিব খানের মুভি সার্চে বিদায় যে দেখবো ওরকম কিছু না ভাই। এ পর্যন্ত মানে শাকিব খানের কোনো মুভি দেখছেন হলে? একটা মুভি আমি দেখছি গত ঈদে, যেটা রিলিজ হয়েছিল, তুফান। প্রিয়তমা মানে গত ঈদে নাকি তার আগের ঈদে হয়েছিল, ওইটা দেখছিলাম, হলে যেয়ে দেখছিলাম আর কি। তো
তো আমার কথা হচ্ছে যে আপনি জানেন যে শাকিব খানের মুভিগুলো ভালো হচ্ছে, তারপরও কেন মুভি দেখার ইচ্ছাটা নাই শাকিব খান? মানে মুভি দেখার ইচ্ছাটা নাই এরকমটা না, মানে বাংলা মুভিগুলো দেখতে খুব একটা মানে মনের প্রিয়তমা কাছে ভালো ভালো লাগে লাগে নাই? ভালো লেগেছে, কিন্তু ওইভাবে বাংলা সিনেমা যে দেখবো এমনি হিন্দি মুভির মধ্যে যে প্রেমটা, ওই প্রেমটা বাংলা সিনেমাতে পায় না। তো এই জন্য আরেকটা বিষয় হচ্ছে সিএমআর, তারপরে হচ্ছে আফরান নিশু, এরা নাটক থেকে এসে ভালো সিনেমা করতেছে, জি। তো ওদের কি মুভি দেখা উচিত নাকি আপনি ওদেরকে লাইক করেন না? আসলে এক্স্যাক্টলি ভাই আমি নাটকও দেখি না এবং কি বাংলা মুভিও দেখি না, এই জন্য আমি কাউকে ওইভাবে বলতে পারছি না, কারোর দিকে ওইভাবে যে ভোট দিব ওইটা আমি করতে পারবো না ভাই। তো সবাই ভালো আছে। জিন 3 কেন দেখবেন? জিন 3 মুভিটা এই জন্যই দেখবো, এটা হরর টাইপের মুভিটা, আমি একটু দেখছিলাম যে ট্রেজার দেখছিলাম, হ্যাঁ। এটা মুভিটা মনে হলো ভালো এবং কি অনেক মুভিগুলো দেখছি এই টাইপের মুভিগুলো ভালো লাগে, এই জন্যই দেখবো। তো লাস্ট প্রশ্ন, এই 4টা থেকে কোন সিনেমাটা বেশি ব্যবসা করতে পারে? 4টা থেকে তো 3টাই বাংলাদেশি দেখালেন, আর একটা আছে বাইরে। না, এই 4টাই বাংলাদেশি। জিন 3 কি বাংলাদেশি হ্যাঁ, হবে? বাংলাদেশি। তাহলে তো জানি না, এখন আমার কাছে মনে হয় যে বড়বাদটা হয়তো বা বেশি আপ হবে। কারণ কি? টিজারটা দেখে এরকম মনে হলো খুব হিট করবে, মেগা স্টার শাকিব খান, এর জন্যই মনে হচ্ছে। হইতে পারে। আপনি কি মানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান, মেগা স্টার? এটা মানেন? এটা মানা না মানার কিছু নাই, সবাই বলে এটা ওকে। এটা ওকে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ,